হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আছি মোহাম্মদ সাকিব হোসাইন। তো আমি তোমাদের সাথে আলোচনা করবো হচ্ছে আজকে চ্যাপ্টার 3 নিয়ে। চ্যাপ্টার 3 এর নাম কি? যে চ্যাপ্টার 3 নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো আমাদের চ্যাপ্টার 3 এর দুইটা অংশ। একটা হচ্ছে চ্যাপ্টার 3 এর প্রথম অংশ, যেটার নাম হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে আমরা মেনলি কি শিখবো? এই সংখ্যা পদ্ধতিতে আমরা শিখবো হচ্ছে যে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কম্পিউটার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের 3টা অংশ থাকে। তার মধ্যে একটা অংশ হচ্ছে এরিথমেটিক এন্ড লজিক ইউনিট। তো এরিথমেটিক এন্ড লজিক ইউনিটের মধ্যে কি বলে যে প্রত্যেক মানে পার সেকেন্ডে তারা ভিতরে অসংখ্য গাণিতিক কর্মকাণ্ড তারা সম্পাদন করে। তো কি ধরনের গাণিতিক কর্মকাণ্ড তারা করে, এগুলাই আমরা চ্যাপ্টার 3 এর প্রথম অংশ বা সংখ্যা পদ্ধতিতে দেখবো। আর চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশতে আমরা কি দেখবো? চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশ দেখবো হচ্ছে ডিজিটাল ডিভাইস, বা আমাদের যে ডিজিটাল ডিভাইসগুলো তৈরি করার ক্ষেত্রে কিছু ডিজিটাল সার্কিট ব্যবহার করা হয়, এগুলো আমরা চ্যাপ্টার 3 এর দ্বিতীয় অংশে দেখব। আচ্ছা, তো চ্যাপ্টার 3 এর প্রথম অংশের নাম কি? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতি জানার আগে আমাদের জানতে হবে হচ্ছে সংখ্যা। সংখ্যা জিনিসটা কি? সংখ্যা হচ্ছে গণনা করার একক। সংখ্যা হচ্ছে গণনা করার একক, অর্থাৎ যেগুলো ব্যবহার করে আমরা গণনা করে থাকি সেগুলো হচ্ছে সংখ্যা। তাহলে সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য যে আমরা যে চিহ্ন বা প্রতীক বা যে কোনো অঙ্ক এগুলো যে ব্যবহার করি তাদেরকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তাহলে সবাই সংখ্যা পদ্ধতি বুঝতে পারছো, যে সংখ্যাগুলোকে প্রকাশ করার জন্য যে চিহ্ন, সংখ্যা, প্রতীক ইত্যাদি ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি সংখ্যাটা তোমাদের কয়েকজন শিখতে হবে। দেন তোমরা জানো যে সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে, যে মানুষরা কিভাবে বর্তমানে আমরা আপডেটেড সংখ্যাগুলো পাচ্ছি কিরকম। যেমন আগের কালের মানুষ কিভাবে হিসাব নিকেশ গুলো করতো, তারা হিসাব নিকেশ গুলো করতে হচ্ছে আঙ্গুল কি বলছে আঙ্গুল গুনে গুনে। তারপর তারা হিসাব নিকেশ করতে হচ্ছে নুড়ি পাথর দিয়ে, দড়িতে গিট দিয়ে দিয়ে। তারপর তারা হিসাব নিকেশ আরো করতে হচ্ছে কি পাহাড়ের গুহার মধ্যে দাগ কেটে কেটে। তো তোমরা নিশ্চয়ই জিনিসটা জানো। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের যে মানে কি বলে যে গণনা করার ইতিহাসগুলো, এটা তোমাদের এরকম করে লাগবে না। বাট আমাদের সংখ্যা পদ্ধতি সংখ্যাটা কয়ের জন্য লাগবে। আচ্ছা, তারপরে তোমাদের যাই হোক, তাহলে সংখ্যা পদ্ধতির ইতিহাস তোমরা জানলা। এবার চলে আসি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কত প্রকার তোমরা কি জানো? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল নাম্বার সিস্টেম বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে, আমাদের কয়ের জন্য সংখ্যাটা লাগবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কি, যে সংখ্যা পদ্ধতি নির্দিষ্ট কোনো পজিশন বা স্থানীয় মান থাকে। নির্দিষ্ট কোনো পজিশন বা স্থানীয় মান থাকে। কিরকম? যেমন তোমরা ছোটবেলায় স্থানীয় মানের অঙ্কগুলো করে আসছো, যে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওগুলা কি ছিল? ওগুলো ছিল এক একটা কি বলে যে স্থানীয় মান বা পজিশন। তাহলে বুঝতে পারছো যে পজিশনাল নাম্বার সিস্টেম কি, যেই সংখ্যাগুলা প্রত্যেকটি অঙ্কে নির্দিষ্ট কোনো পজিশন থাকে বা স্থানীয় মান থাকে তাদেরকে কি বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির সংখ্যাটা কয়ের জন্য লাগবে? দেন হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেই সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট কোনো পজিশন থাকে না, নির্দিষ্ট কোনো পজিশন থাকে না, তাদেরকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কিরকম? যেমন প্রাচীন হায়ারোগ্লিফিক্স। তোমরা সবাই নিশ্চয়ই মিশরীয় হায়ারোগ্লিফিক্স এর নাম শুনেছো, বা হয়তো না শুনলে হয়তো শুনবা। এই প্রাচীন হায়ারোগ্লিফিক্স জিনিসটা কিরকম? তারা কি করতো? তারা মূর্তিকে তারা একটা একক মনে করতো। তারপর তারা কি করতো, যে মনে করো ব্যাংকে তারা একটা একক মনে করতো। তারপর মনে করো যে কি বলে যে তাদের আগের কিছু অস্ত্র আছে, যেমন হাতুড়ি টাইপের কিছু অস্ত্র আছে, এগুলাকে তারা কি করতো, যে এক একটা একক মনে করতো। একক মনে করে তারা হিসাব নিকাশ গুলা করতো। ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে আমাদের নন পজিশনাল। তাহলে নন পজিশনালের একটা এক্সাম্পল আমরা কি দেখলাম? প্রাচীন হায়ারোগ্লিফিক্স। তাহলে প্রাচীন হায়ারোগ্লিফিক্স এই জিনিসটা আমাদের শিখতে হবে। আচ্ছা, তারপরে চলে আসি নন পজিশনাল আমরা দেখলাম। নন পজিশনালের আরো কিছু এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ট্যালি। আরো একটা আছে, সেটা হচ্ছে রোমান সংখ্যা। রোমান সংখ্যা নিয়ে আমি একটু আলোচনা করি। সাপোজ রোমান সংখ্যা হচ্ছে কি VIII। এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা নরমালি 8 বুঝি। যদি আমি x লিখি, এটা বলতে কি বুঝি? 10 লিখি, 10 বুঝি। তারপরে XII, এটা দ্বারা 12 বুঝি। আবার যদি L লিখি, এটা দ্বারা আমরা কত বুঝি? 50 বুঝি। যাই হোক, তাহলে দেখো এখানে যে VII বা যেটা 8 এখানে কয়টা ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে? 4টা।
আর এখানে যে x 10 কয়টা ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে একটা, তাহলে দেখছো যে 8 থেকে যেখানে 10 বড় সেহেতু 10 এর ক্যারেক্টারে আরো বেশি ব্যবহার করা উচিত ছিল। তাহলে দেখছো যে এদের কোনো পজিশনের কোনো ঠিক ঠিকানা থাকে না, কোথাও একটা, কোথাও দুইটা, বা কোথাও কম কোথাও বেশি, এরকম। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমাদের নন পজিশনাল যখন আমাদের কয়ের জন্য সংখ্যা আসবে, তাহলে আমরা কি দেখবো, যে সংখ্যা পদ্ধতি নির্দিষ্ট কোনো পজিশন বা স্থানীয় মান থাকে না তাদেরকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি কি? প্রাচীন হায়ারোগ্লিফিক্স, একটা হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক্স, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক্স বললাম, আরেকটা হচ্ছে কি ট্যালি, আরেকটা হচ্ছে রোমান সংখ্যা। ঠিক আছে, তো আমাদের তিনটে এক্সাম্পল জানলেই হবে। ওকে, তাহলে সবাই নন পজিশনাল বুঝতে পেরেছো। তো আমাদের পুরো বইয়ের মধ্যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আসলে শুধু সংখ্যাটাই লাগবে, আর কোনো কিছুই লাগবে না, সংখ্যার এক্সাম্পলটা লাগবে, আর কোনো কিছুই লাগবে না। আমাদের পুরো বইয়ে যা আছে শুধুমাত্র পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে পুরো বইয়ে আলোচনা, যা আছে সব পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা। তাহলে এবার চলে আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এটা সংখ্যা তোমরা জানো। এবার চলে আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেক প্রকারের হইতে পারে, অনেক প্রকারের হইতে পারে, তার মধ্যে 4 প্রকার আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। কি বলছি? পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেক প্রকার হইতে পারে, তার মধ্যে 4 প্রকার আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। 4 প্রকার কি কি? একটা হচ্ছে বাইনারি, আরেকটা হচ্ছে অক্টাল, ডেসিমেল, আরেকটা হচ্ছে ডেসিমেল। তাহলে কি বলছে, আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেক প্রকার হইতে পারে, তার মধ্যে 4 প্রকার আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। ডেসিমেল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল। ওকে, তাহলে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার বেশি ব্যবহার করে থাকি, ওই 4 প্রকার কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল, আর হচ্ছে হেক্সাডেসিমেল। তো বাইনারি যেটা, এটার বেস হচ্ছে 2, অক্টাল যেটা এটার বেস হচ্ছে 8, ডেসিমেল যেটা এটার বেস হচ্ছে 10, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তো এই যে বেস 2, বেস 8, বেস 10, এগুলো বলতে আসলে কি বোঝানো হয়? বেস মানে হচ্ছে ভিত্তি। তো আমাদের বাইনারি বেস 2 বলতে বোঝানো হয় কি, দুইটা সংখ্যা বা দুইটা অঙ্কের উপর নির্ভর করে, দুইটা চিহ্নের উপর নির্ভর করে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিটা। দুইটা ডিজিট কি কি? 0 আর 1। ঠিক আছে, তাহলে বেস 2 বলতে কি বোঝানো হয়? এই কি বলে যে এই সংখ্যা পদ্ধতিতে দুইটাই সংখ্যা থাকবে, দুইটা সংখ্যা কি কি? 0 আর 1। তারপরে এবার চলে আসে অক্টাল। অক্টালের বেস 8 বলতে তাহলে কি বোঝানো হয়? এই সংখ্যা পদ্ধতিতে 8টা সংখ্যা থাকবে। আমাদের এগুলা কিন্তু 2 মার্কসের জন্য প্রায় সময় আসে অনুধাবনমূলকে, যে বাইনারি বেস 2 বলতে কি বুঝো, অক্টালের বেস 8 বলতে কি বুঝো, এগুলো আমাদের 2 এর জন্য প্রায় সময় আসে। তাহলে আমরা এগুলা ভালো মতো শিখবো। তাহলে অক্টালের বেস 8 বলতে আমরা কি বুঝি, যে এই সংখ্যা পদ্ধতিতে টোটাল 8টা সংখ্যা থাকবে। 8টা সংখ্যা কি কি? 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। তারপর চলে আসো ডেসিমেলের বেস 10 বলতে আমরা কি বুঝি? ডেসিমেলের বেস 10 বলতে বুঝি যে এই সংখ্যা পদ্ধতিতে 10টা সংখ্যা থাকবে। কি কি? 0 থেকে 9 পর্যন্ত, টোটাল 10টা সংখ্যা। দেন চলে আসো হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের বেস 16 বলতে তাহলে আমরা কি বুঝি? হেক্সাডেসিমেলের বেস 16 বলতে আমরা বুঝি এই সংখ্যা পদ্ধতিতে 16টা চিহ্ন থাকবে। তাহলে কত থেকে কত? 0 থেকে 15 পর্যন্ত হওয়ার কথা, তাই না? আসলে 0 থেকে 15, কিন্তু আমি 15 দেখবো না, আমি 0 থেকে 8 পর্যন্ত দেখলাম, 0 থেকে 8 পর্যন্ত। এখন তাহলে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এফ বলতে আসলে কি বোঝানো হয়? এফ বলতে আসলে বোঝানো হয়, তোমরা তো বলছো নরমালি 0 থেকে 9 পর্যন্ত, তারপর 10, 11, 12, 13, 14, 15। তো আমি তোমাদের কথাই রাখলাম 0 থেকে 15 পর্যন্ত। তো এইবার চলে আসি, যেটা হচ্ছে 10। 10 কে আমরা কি করি? হেক্সাডেসিমেলে 10 কে এ লিখি, 11 কে বি লিখি, 12 সি, 13 ডি, 14 ই, 15 এফ। তো কথা হচ্ছে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10 কে সবসময় এ লিখবো, 11 কে বি, 12 সি, 13 ডি, 14 ই, 15 কে এফ লিখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমরা ব্যাখ্যা করতে পারবা যে সাপোজ 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, বা আমাদের ঢাকা বোর্ড 17তে আসছে হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। তাহলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি হবে? যে সংখ্যা পদ্ধতিতে 3টা চিহ্ন থাকবে, 3টা চিহ্ন বা প্রতীক থাকবে। কি কি? 0, 1, 2, টোটাল 3টা। তাহলে এটা আমাদের 2 মার্কসের জন্য আমাদের ঢাকা বোর্ড আর 17তে না, সরি 18তে মনে হয় আসছে, কোন একটা বোর্ডে আসছে। ওকে, তাহলে তোমরা কি দেখছো? বেস 2 বলতে বোঝানো হয় 2টা সংখ্যা থাকবে। তাহলে এবার চলে আসো যে বেস কি, বেসের সংখ্যাটা আমাদের কয়ের জন্য লাগবে, বেসের সংখ্যাটা কয়ের জন্য লাগবে, বেস কি। তাহলে বাইনারি বেস 2 বলতে তোমরা কি দেখছো? 2টা চিহ্ন থাকবে। অক্টালের বেস 8 বলতে কি দেখছো? যে 8টা সংখ্যা থাকবে, 8টা চিহ্ন থাকবে। তারপর ডেসিমেলের বেস 10 বলতে কি দেখছো? যে 10টা চিহ্ন থাকবে। তাহলে বেস কাকে বলে? যে কোনো সংখ্যা পদ্ধতিতে কতগুলো
অদ্বিতীয় চিহ্ন বা প্রতীক থাকবে তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির বেস। তো সংখ্যা পদ্ধতির বেস কি, যে কোনো সংখ্যা পদ্ধতিতে কতগুলো অদ্বিতীয় চিহ্ন বা প্রতীক থাকবে তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বলে। বেজের সংখ্যাটা আমরা কয়েকজন শিখবো। আচ্ছা, তারপরে এবার চলে আসি হচ্ছে আমাদের আরো কিছু সংখ্যা আমরা শিখে ফেলি। আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে ম্যাথ করে শুরু করে দিব। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে রেডিক্স পয়েন্ট কি। রেডিক্স পয়েন্টের সংখ্যাটা কয়েকজন লাগবে? তোমরা হয়তো অনেকে রেডিক্স পয়েন্টে চিনো, সবাই চিনো, কিন্তু এটা নাম জানানো যেটাকে রেডিক্স পয়েন্ট বলে। রেডিক্স পয়েন্ট হচ্ছে সাউথ আমেরিকান 67.5124 ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে দশমিকের আগের অংশকে কি বলে? পূর্ণ সংখ্যা বা পূর্ণাংশ, পূর্ণ সংখ্যা। আর দশমিকের পরের অংশকে কি বলে? ভগ্নাংশ, ভগ্নাংশ। আর এই মাঝখানে যে চিহ্নটা, মাঝখানে এই চিহ্নটাকে মূলত বলা হয় রেডিক্স পয়েন্ট। তাহলে রেডিক্স পয়েন্টের সংখ্যাটা আমরা কিভাবে দিব? যে চিহ্ন দ্বারা কি করা হয়? পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে পৃথক করা হয় বা আলাদা করা হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। ওকে, তাহলে রেডিক্স পয়েন্ট কাকে বলে? যে চিহ্ন দ্বারা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে আমরা আলাদা করতে পারি তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তারপর আমাদের আর একটা সংখ্যা লাগবে, সেটা হচ্ছে বিট। বিট কি তোমরা কি জানো? বিট কি? বিট কথাটা হচ্ছে বাইনারি ডিজিট থেকে। বাইনারি ডিজিট, বাইনারি বি আর ডিজিটের আইটি, বাইনারি বি আর ডিজিটের আইটি মিলে কি হয়েছে আমাদের? বিট। তো তাহলে বলো তো বাইনারি ডিজিটগুলো কি কি? বাইনারি ডিজিটগুলো হচ্ছে 0 অথবা 1, 0 অথবা 1, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের বাইনারি ডিজিট। বাইনারি ডিজিটগুলো কি কি? 0 অথবা 1। ওকে, বাইনারি ডিজিটগুলো হচ্ছে 0 অথবা 1। তাহলে বিট কাকে বলে? বিট কাকে বলতে যদি কোনো সংখ্যাতে আসে আমরা কি লিখবো? যে বিট কথাটা আসছে বাইনারি ডিজিট থেকে। তাহলে বাইনারি ডিজিটগুলো কি কি? 0 অথবা 1। অর্থাৎ আমাদের বাইনারি ডিজিট বা 0 অথবা 1 কে বলা হয় বিট বা এক বিট বলে। বিট অথবা এক বিটের সংখ্যা একই। ওকে, তাহলে এক বিট সমান কি? এক বিট সমান হচ্ছে 0 অথবা 1, এটা তোমরা জানো। এরকম 8টা বিট বা 8টা 0 অথবা 1 মিলে কি হয়? এক বাইট হয়। তো তোমরা এখানে একটা জিনিস ভালো মতো নোটিস করবা যে বিটের বি ছোট হাতের আর বাইটের বিটা বড় হাতের, ঠিক আছে। এইরকম 1024 বাইটে 1 কিলোবাইট। বাকিটা তোমরা জানো, আমি আর বাকি কিছু লিখলাম না। 1024 কেবিতে 1 এমবি। আচ্ছা, যাই হোক, তো আমাদের আজকের ক্লাস এতটুকুই। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথমেটিক্স শুরু করে দিব, ঠিক আছে। আমাদের চ্যাপ্টার 3 যে ম্যাথের যে টপিকসগুলো আছে আমরা এই টপিকসগুলো শুরু করে দেব। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ।